বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ডিমের রেসিপি করব আমি। এটা হচ্ছে ফ্লাফি অমলেট করব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, খুব বেশি কুচি কুচি করে নিয়েছি, যতটা কুচি করা যায়। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি 4টা কাঁচামরিচ, সেরকম কুচি করে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতন লবণ। এখন আমি ডিমগুলো ভেঙে নিব। সাদা অংশটা আলাদা করব, কুসুমটা আলাদা করব। এইভাবে করে আমি সবগুলো করে নিব। আমি কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিলাম। এখন আমি কুসুমটাকে খুব ভালো করে একটু ফেটে নিব। ভালো করে ফিরতে হবে। আমি একটা হ্যান্ড মিক্স নিয়েছি, এটা হাত দিয়ে হাতে মেশিন, চামচ দিয়েও করা যায়। এটা আমি 6 মিনিট ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এটা ঘনত্বটা এরকম হয়েছে, দেখেন। ওকে, সাদা অংশটাকে আমি এইভাবে মিশিয়ে নিব। পাঁচ মিনিট করলাম এটা, ওটা 6 মিনিট করছে, এটা 5 মিনিট করছে, ফোমটা একদম হয়ে গেছে, দেখেন। আর যাদের এই হ্যান্ড হুইকটা নাই তারা চামচ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু সময় রেট হয়তো বেশি লাগবে। আর এটা তো হাতে, এটা ইলেকট্রিকের না, এটা একটু সময় বেশি লেগেছে। একটা 6 মিনিট, একটা 5 মিনিট, এই তোমারটা হয়ে গেল। দেখেন পুরোটা ফোম হয়ে গেছে। এখন হলুদ কুসুমটার সাথে আমি এই সাদা অংশটা মিশিয়ে নিব। একবারে মিশাবেন না, একটু নিয়ে নিয়ে মিশাবেন, অল্প অল্প নিয়ে। এটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখেন কত কুচি কুচি করে কেটেছি, যতটা পারেন কুচি করে কাটতে হবে। আর এটা ভাজার আগ মুহূর্তে লবণটা দিয়ে দিব। এটা মিশানোটা আমার হয়ে গেল। এখন আমি ভাজতে চলে যাব। আমি ভাজতে চলে আসলাম। চুলা একটা প্যান দিয়েছি, আর খুব কম একটু তেল দিয়ে দিব। তেলটা এই জন্য বাটার দিয়ে করব। আর আপনারা যদি বাটার দিয়ে নাই বা করতে চান তাহলে তেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম আঁচ কিন্তু একদম কম থাকবে, আঁচ যেন বেশি না থাকে। আচ্ছা, এখন তুমি ভাজতে যাবো, এই জন্য লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। লবণটা দিয়ে দিতেছি, আর দিয়ে যে একটু মিশিয়ে নিতেছি। এটা আমি দিয়ে দিলাম। চারিদিকে একটু সমান করে দিলাম। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, মানে 7 মিনিটের মতো। আমি 2 মিনিট পর আসলাম। একটু মাখন দিয়ে দিচ্ছি সাইড থেকে, এদিক থেকে একটু দিয়ে দিলাম। আর শুধু তেল দিয়ে ভাজলে তেলটা ফার্স্টে বেশি দিতে হবে। এটা আমি এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমি 3 মিনিট পর আসলাম। এটা কিন্তু একটু নেড়ে দিতে হবে, আঁচটা কিন্তু একদমই কম। এই যে এইভাবে একটুখানি ঘুরিয়ে দিবেন, এই যে যাতে পুড়ে না যায়।
আঁচটা আমি দেখাতে পারলে ভালো হতো, একদম কম, লো যাকে বলে। আবার একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, পরে আমি নামিয়ে নেব। 3 মিনিট পর আমি আসলাম। এখন আমি এটার উপরে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেব, একটু স্বাদ বাড়ার জন্য আর কি। এটা আমার মানে হয়ে গেল অমলেটটা, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছে তাই। এখন আমি এটা নামিয়ে নিব। খুব মজার একটি রেসিপি, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।